নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁকরোলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁকরোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কাঁকরোলগুলোকে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার দেখুন, একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোলগুলো প্রথমে ভেজে নিতে হবে। আর কাঁকরোলগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কাঁকরোলগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কাঁকরোলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাঁকরোলগুলোকে কড়াই থেকে তুলে নেব। আর দেখুন, সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিলাম। তো কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কাঁকরোলগুলো কড়াই থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এবার বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আবারও দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে এক সাইড করে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এখানে কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্যই ব্যবহার করেছি, তবে আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই মশলার সঙ্গে। দেখুন, খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো কাঁকরোলগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ ছিল, তো আরও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম।
আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার দেখুন, এই কাঁকরোলের মধ্যে যে একটা জলজলে ভাব রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিলাম। হাই করে দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এইগুলোকে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল কাঁকরোল আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যারা কাঁকরোল খায় না তারা অবশ্যই এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।